আসসালামু আলাইকুম। হাইতু সাহাবারাতুল্লাহ আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়াতে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হইতে অপর এক রিওয়ায়াতে বর্ণিত হইয়াছে যে হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু কোন এক সফর হইতে ফিরে আসিল। হযরত ওমর রাদিয়াল্লাহু সেই তাহার সাক্ষাৎ হইল। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আপনি আল্লাহ তাআলার কত না পছন্দনীয় বান্দা। হযরত সালমান রাদিয়াল্লাহু বলিলেন, আপনি আমাকে আপনার কোনো মেয়ের সহিত বিবাহ করিয়া দিন। তিনি এইভাবে ইচ্ছুক রইলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু বলিলেন, আপনি আমাকে আল্লাহর জন্য পছন্দনীয় বান্দা মনে করেন আর নিজের জন্য কি পছন্দ করেন না। তার উত্তর সকালবেলা হযরত সালমান রাদিয়াল্লাহু নিকট হযরত ওমর রাদিয়াল্লাহু বংশের লোকেরা আসিল। তিনি জিজ্ঞাসা করিলেন, তোমরা কি কোন প্রয়োজনে আসিয়াছ? তারা বলিল, হ্যাঁ। তিনি জিজ্ঞাসা করিলেন, কি সেই প্রয়োজন? তা পূর্ণ করা হইবে। তারা বলিল, আপনি আপনার প্রস্তাব প্রত্যাহার করুন। অর্থাৎ হযরত ওমর রাদিয়াল্লাহু নিকট দেওয়া বিবাহের প্রস্তাব। তিনি বলিলেন, খোদার কসম, আমি তার আমিরি বা তার বাছাইয়ের ধরুন এই প্রস্তাব দেই নাই। আমি ভাবিয়াছিলাম তিনি একজন নেককার লোক, হয়তো আল্লাহ তাআলা তাহার মতো আমার মধ্যে হইতে কোনো নেক সন্তান পয়দা করিতে পারেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, অতঃপর হযরত সালমান রাদিয়াল্লাহু কেঁদে বিবাহ করিলেন। আবু নাঈম হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু বিবাহ। সাবেদ বুনানি রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু হযরত সালমান রাদিয়াল্লাহু পক্ষ হইতে বনু লাইসের গোত্রীয় কোনো মেয়ের সহিত জন্য বিবাহের প্রস্তাব দেওয়ার উদ্দেশ্যে তাহার সহিত গেলেন। তিনি সেখানে যাইয়া হযরত সালমান রাদিয়াল্লাহু ফজিলত ও তার ইসলামী করার কথা উল্লেখ করিলেন এবং বলিলেন, তিনি তোমাদের অমুক মেয়ের জন্য প্রস্তাব পাঠাইয়াছেন। তারা শুনিয়া বলিল, আমরা সালমানের সহিত বিবাহ দিব না, তবে আপনার নিকট দিতে প্রস্তুত আছি। সুতরাং তাহারা তাহার নিকট বিবাহ দিয়া দিল। তিনি বিবাহের পর সেখান হইতে বাইরে আসিয়া হযরত সালমান বলিলেন, এমন একটি ঘটনা ঘটিয়াছে যা আপনার নিকট বলিতে আমি লজ্জাবোধ করিতেছি। তিনি জিজ্ঞাসা করিলেন, উহা কি? হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তাহাকে বিস্তারিত ঘটনা বলিলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু বরং আমার জন্য উহা লজ্জার বিষয় যে যাহাকে আল্লাহ তাআলা আপনার জন্য নির্ধারিত করিয়াছেন আমি তাহার জন্য প্রস্তাব দিতেছি। আবু নুআইম হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু এর নিজ মেয়ে দাউদ রাদিয়াল্লাহুকে বিবাহ দান। সাবেদ বুনানি রহমতুল্লাহ বলেন, ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু নিকট আর মেয়ে দাদার জন্য প্রস্তাব পাঠাইলে তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করিলেন। অতঃপর ইয়াজিদের সঙ্গীদের মধ্য হইতে একজন সাধারণ ব্যক্তি ইয়াজিদকে বলিল, আল্লাহ তাআলা আপনার ভালো করুন, আপনি কি আমাকে অনুমতি দান করিবেন যে তাকে বিবাহ করি? ইয়াজিদ বলিল, দূর হও, তোমার নাশ হোক। সে ব্যক্তি বলিল, আপনি আমাকে অনুমতি দান করুন। ইয়াজিদ বলিল, আচ্ছা। সাবেদ বুনানি রহমতুল্লাহ বলেন, উক্ত ব্যক্তি প্রস্তাব দিলে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু তার নিকট বিবাহ দিয়া দিলেন। অথবা লোকদের মধ্যে উহা বোঝাই হইতে লাগিল যে হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু ইয়াজিদের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে একজন সাধারণ ও গরীব মুসলমানের নিকট আপন মেয়েকে বিবাহ দিয়াছেন। হযরত আবু দাউদ রাদিয়াল্লাহু শুনিয়া বলিলেন, আমি দাউদার জন্য মঙ্গল কামনা করে আসছি, কারণ ইয়াজিদের সাথে বিবাহ করিলে পর যখন খোঁজা প্রহরীগণ দাউদার মাতার নিকট দণ্ডায়মান হইত আর সুচরিত ঘর দরজা যখন তার চক্ষু ধরাইয়া দিত, তখন দাউদার কী অবস্থা হইত, তার দিন তখন কোথায় থাকিত। হযরত আলী রাদিয়াল্লাহু নিজ মেয়ে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ দান। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আলী রাদিয়াল্লাহু নিকট তার মেয়ের জন্য প্রস্তাব দিলেন। তিনি বললেন, সে তো ছোট। কেউ হযরত ওমর রাদিয়াল্লাহুকে বলিল যে হযরত আলী রাদিয়াল্লাহু বিবাহ না দেওয়ার উদ্দেশ্যে এই কথা বলিয়াছেন। সুতরাং তিনি পুনরায় তার সহিত কথা বলিল। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, আমি তাহাকে আপনার নিকট পাঠাইয়া দিব। যদি সে রাজি হয় তবে আপনার স্ত্রী হইবে। তিনি মেয়েকে তার নিকট পাঠাইলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাকে যাচাই করিবার উদ্দেশ্যে তার সহায়ক কাপড় উত্তোলন করিলেন। মেয়ে বলিল, ছাড়ুন, যদি আপনি আমিরুল মুমিনিন না হইতেন তবে আপনার চক্ষু উপড়াইয়া ফেলিতাম। কানাল অপর এক রেওয়াতে বর্ণিত হইয়াছে, হযরত ওমর রাদিয়াল্লাহু উম্মে কুলসুম রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু নিকট প্রস্তাব দিলেন। তিনি উত্তর দিলেন, আমি আমার মেয়েদিগকে হযরত জাফরের ছেলেদের জন্য রাখিয়াছি। হযরত ওমর রাদিয়াল্লাহু বলিলেন, আপনার নিকট তাহাকে বিবাহ দাও। খোদার কসম, তাহার যতটুকু সম্মান রক্ষা করা জমিনের বুকে আমার নাই, আর কেউ করিতে পারিবে না। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, তবে আমি বিবাহ দিয়া দিলাম। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু মুয়াজ্জিনদের নিকট আসিয়া বলিলেন, তোমরা তো আমাকে মুবারকবাদ দাও। হয়তো তাহারা মুবারকবাদ বাদ দিয়া জিজ্ঞাসা করিলেন, কাকে বিবাহ করিয়াছেন? তিনি বললেন, আলীর মেয়েকে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আমার বংশ ও সম্পর্ক ব্যতীত সকল বংশ ও সম্পর্ক নিশ্চিহ্ন হইয়া যাইবে। সুতরাং তাহার সহিত আমি এক সম্বন্ধ পূর্বে স্থাপন করিয়াছি এবং চাইলাম যে এই সম্বন্ধ হোক। ইবনে সাদ আদা খোরাসি রহমত হইতে বর্ণিত আছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তার মোহর 40,000 দিয়াছেন। হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু নিজ মেয়েকে বিবাহ দান। সাহাবী রহমতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু হযরত আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু নিকট বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বলিলেন, তুমি যদি আমার ফয়সালার উপর রাজি হও তবে বিবাহ দিতে পারি।
হযরত আমার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, উহা কি? তিনি বলিলেন, অর্থাৎ তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রহিয়াছে, সুতরাং আমার ফয়সালা হইল তুমি আর তাহাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার মোহর ও অর্থাৎ 480 দিরহাম দিবে। অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত আমর ইবনে হুরাইস রাদিয়াল্লাহু আনহু হযরত আদী ইবনে হাতেম রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রস্তাব পাঠাইলে তিনি বলিলেন, আমার ফয়সালার উপর রাজি হইলে বিবাহ দিতে পারি। হযরত আমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমার ব্যাপারে আপনার ফয়সালা কি তাহা বলুন। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত স্বরূপ আমি 480 দিরহামের ফয়সালা করিতেছি। ইবনে আসাকির। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার ভাইয়ের বিবাহ। সাবির রহমাতুল্লাহ বলেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তার ভাই ইয়ামানের এক পরিবারের নিকট বিবাহের প্রস্তাব দিতে যাইয়া বলিলেন, আমি বেলাল ও এই ব্যক্তি আমার ভাই। আমরা হাবশা নিবাসী দুইজন গোলাম ছিলাম। আমরা গোমরাও ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করিয়াছেন। আমরা গোলাম ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীন করিয়াছেন। যদি তোমরা আমাদের নিকট বিবাহ দাও তবে আলহামদুলিল্লাহ, যদি না দাও তবে আল্লাহু আকবার। অপর এক রিওয়ায়াতে বর্ণিত আছে যে হযরত আবু বেলাল রাদিয়াল্লাহু আনহু এক ভাই নিজেকে আরবি বলিয়া দাবি করিতেন। সুতরাং একজন আরব মহিলার জন্য বিবাহের প্রস্তাব করিলে তারা বলিল, যদি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হন তবে আমরা তোমার নিকট বিবাহ দিব। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উপস্থিত হইয়া সাক্ষ্য দিলেন এবং বলিলেন, আমি বেলাল ইবনে রাবাহ ও এই ব্যক্তি আমার ভাই। সে চরিত্র দিন হিসেবে ভালো নয়, তবে তোমরা যদি চাও তবে তার নিকট বিবাহ দিতে পারো, আর যদি না দিতে চাও তবে নাও দিতে পারো। তারা বলল, আপনি যার ভাই তার নিকট আমরা বিবাহ দিতে প্রস্তুত আছি। অথবা তারা তার নিকট বিবাহ দিয়া দিল। ইবনে সাদ। বিবাহে কাফেরদের অনুকরণ করা হইতে বাধা প্রদান। ওয়ারওয়া ইবনে রুয়াইম রহমাতুল্লাহ হইতে বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে কুরত সুমারি রাদিয়াল্লাহু পক্ষ হইতে হিমসের শাসনকর্তা নিযুক্ত ছিলেন। তিনি একদিন রাত্রিবেলায় হিম শহরে সলোকদের অবস্থা পরিদর্শনের উদ্দেশ্যে ঘোরাফেরা করিতেছিলেন। তার নিকট দিয়া একদল বরযাত্রী গমন করিল। তারা সম্মুখে এক ভাগে আগুন জ্বালাইয়া লইয়া যাইতেছিল। তিনি তাহাদিগকে চাবুক মারিতে আরম্ভ করিল। তারা তাদের দুলহানকে ফিরিয়া পালাইয়া গেল। সকালবেলা তিনি মেম্বারে আরোহণ করিয়া আল্লাহ তাআলা হামদ ও সানা করিয়া বলিলেন, আবু জান্দার রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু বিবাহ করিলেন এবং মাত্র কয়েক মুষ্টি খাদ্য তৈরি করিলেন। আল্লাহ তাআলা আবু জান্দার উপর রহম করুন এবং উমামার প্রতি রহম বর্ষণ করুন, আর তোমাদের কত রাতে বরযাত্রীর উপর লানত বর্ষণ করুন। তারা আগুন জ্বালায় কাফেরদের অনুকরণ করিয়াছে। আল্লাহ তাআলা তাদের আলোকে নিবারিত করিবেন। বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে কুরাজ রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন। এছাড়া মোহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহর 12 উকিয়া ও 1 নম্বর মোহর 500 দিরহাম ছিল। তিনি বলিয়াছেন, 1 ওয়া 40 ও 1 নম্বর 20 দিরহাম হয়। ইবনে সাদ। অধিক মোহর সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উক্তি ও একজন কুরাইশী মহিলার প্রতিবাদ। মাসরুক রহমাতুল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেম্বারে আরোহণ করিয়া বলিলেন, আমি জানি না যে 400 দিরহামের অতিরিক্ত মোহর দিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবা রাদিয়াল্লাহু আনহুম 400 দিরহাম উহা অপেক্ষা কম দিতেন। যদি অধিক মোহর দেওয়ার মধ্যে কোনো প্রকার তাকওয়া সম্মান থাকিত তবে কখনো তোমরা এই ব্যাপারে তাদের অপেক্ষা অগ্রণী হইতে পারিতে না। অথবা তিনি মেম্বার হইতে নামে আসলে একজন কুরাইশী মহিলা তাকে প্রশ্ন করি, আমি মুমিন, আপনি কি লোকদেরকে 400 দিরহামের অধিক মেয়েদের মোহর বাড়িতে নিষেধ করিয়াছেন? তিনি বললেন, হ্যাঁ। মহিলা বললেন, আপনি কি কোরআন পাকে আল্লাহ তাআলার বাণী শুনতে পান নাই? অথবা আর যদি তোমরা এক স্ত্রীর স্তরে অন্য স্ত্রী গ্রহণ করতে চাও আর তোমরা সেই একজনকে রাশি রাশি ধন সম্পদ প্রদান করিয়া থাকো, তবু তোমরা উহা হইতে কিছু ফেরত লইও না। হযরত ওমর শুনিয়া বলে উঠলেন, হায় আল্লাহ, মাফ করুন, প্রতি ব্যক্তি ওমর অপেক্ষা 3 সবে অধিক জ্ঞানী। অথবা পুনরায় মিম্বারে আরোহণ করিয়া বললেন, হে লোক সকল, আমি তোমাদেরকে মেয়েদের মোহরের বিষয়ে 400 অধিক করিতে নিষেধ করিয়াছিলাম, কিন্তু এখন বলতেছে নিজের মাল হইতে খুশি মনে তাদেরকে যা ইচ্ছা হয় দিতে পারিবে। কেন? সাহাবী রহমাতুল্লাহ বলেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু খুতবা দিতে যাইয়া আল্লাহ তাআলা হামদ ও সানার পর বলিলেন, শুনিয়া রাখো, তোমরা মেয়েদের মোহর অতিমাত্রায় ধার্য করিও না। আর যদি জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো মোহর দিয়াছেন আর অথবা তার পক্ষ হইতে দেওয়া হইয়াছে উহার অধিক কেউ দিয়াছে, তবে উহার অতিরিক্ত অংশ বাইতুল মালে জমা করিয়া দেওয়া হইবে। অথবা মেম্বারতে নামে আসলে একজন কুরাইশী মহিলার সম্মুখে আসিয়া বলিলেন, হে আমদুল্লাহ, আল্লাহ কিতাব অধিক অনুসরণযোগ্য না আপনার কথা অধিক অনুসরণীয়। আপনি ক্ষণিক পূর্বে মেয়েদের মোহর অতিমাত্রায় ধার্য করিতে নিষেধ করিয়াছেন, অথচ আল্লাহ তাআলা তার কিতাবে বলিতেছেন, অর্থাৎ আর তোমরা সেই একজনকে রাশি রাশি ধন সম্পদ প্রদান করিয়া থাকো, তবুও তোমরা উহা হইতে কিছু ফেরত লইও না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উহা শুনিয়া 2বার অথবা 3বার বলিলেন, প্রত্যেকেই ওমর অপেক্ষা জ্ঞানী।
অথবা তিনি বিবাহে ফিরে আসিয়া লোকদের উদ্দেশ্যে বলিলেন, আমি তোমাদেরকে মেয়েদের মোহর অতিমাত্রা ধার্য করিতে নিষেধ করিয়াছিলাম, এখন যাহার যত ইচ্ছা দিতে পারো। অপর এক রেওয়াজে বর্ণিত আছে যে হযরত রাজন বলিয়াছেন, যদি মোহর অধিক ধার্য করার আশাতে উচ্চমর্যাদা লাভের উপায় হইত তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ও স্ত্রীগণ উহার অধিক রোগ করছিলেন। কারণ